আমাদের সমস্যা করাপশন, চাঁদাবাজ, মেন্টাল হাইজিন। জামায়াত যদি ক্ষমতায় আসে সাহস পাবে? চাঁদাবাজদের যে ভয়ঙ্কর মহামারী, ভূমিকম্প, সাইক্লোন, চাঁদাবাজের যে উৎসব চলছে ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। আমার সমস্যা চাঁদাবাজ, আমার ক্রাইসিস চাঁদাবাজ, আমার ভূমিকম্প চাঁদাবাজ, আমার ডিস্ট্রাকশন দিচ্ছে চাঁদাবাজ। এই চাঁদাবাজেরা দেশটাকে শেষ করে দিচ্ছে। চাঁদাবাজি করতে 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 54 বছর পুরো ইকোনমি খায় ফেলছে চাঁদাবাজেরা। They destroyed everything that we have in the economy. আমার সমস্যা মোরাল ক্রাইসিস, চাঁদাবাজ, কারাপশন, ক্রিমিনাল, ডাকাত, পাচারকারী, কমিশনবাজ, ঘুষখোর, টেন্ডারবাজ। That's my problem. That's my crisis. That's my. জামায়াত আসলে পরে যে ভয়ঙ্কর চাঁদাবাজের ভূমিকম্প হচ্ছে, 100 নম্বর রেক্টার স্কেলে ভূমিকম্প চাঁদাবাজের। ঘরে ঘরে চাঁদা, সবখানে চাঁদা। 100 কোটি, 50 কোটি, 200 কোটি, 10 কোটি, 20 কোটি, 5 লক্ষ, 10 লক্ষ দিতে হবে। না দল চলবে কেমনে? নেতা খাবে কি? আমরা খাবো কি? নেতা খাবে কি? আমরা কি খাবো? দল কি খাবে? টাকা লাগবে না? চাঁদা দিবেন না কেন? যদি থাকতে চান, ব্যবসা করতে চান, বাঁচতে চান, চাঁদা দিতে হবে। চাঁদা ছাড়া আপনারা চলতে পারবেন না। রাতের বেলা আসবো চাঁদা নিতে, রেডি রাখবেন 100 কোটি, 200 কোটি। ইটস অন দ্য রেকর্ড। 54 বছর আমাদের দেশে যে মহামারী চলছে চাঁদাবাজের, এখন আরো ভয়ঙ্কর এদের অবস্থা। ঘরে ঘরে এরা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখল করে, দুর্নীতি করে, পাচার করে, লুট করে, ডাকাতি করে। পুরো দেশ চাঁদাবাজদের দখলে। এ দিন দুপুরে ডাকাতি করে, বলে কয়ে চাঁদাবাজি করে, অন দ্য মার্কেট তারা চাঁদাবাজি করে সবার সামনে। গিয়েও চাঁদা দেন, ইউনিট করে, সিন্ডিকেট করে, তার সিন্ডিকেট করে চাঁদাবাজি করে। ইয়েস অর নো? তার মার্কেটে গিয়ে বলে এই এলাকা আমার, এই ইউনিট আমার, এই কম্পার্টমেন্ট আমার, চাঁদা আমার চাই, কালেকশন করবো, রাতে আমরা আসবো। এই যে আমার দেশের মহামারী চাঁদাবাজের। জামায়াত যদি ক্ষমতায় আসে এর সাহস পাবে? চাঁদাবাজি হবে, চাঁদাবাজি করবে, বের হবে। জামায়াত যদি ক্ষমতায় আসে, যদি ক্ষমতায় আনেন, যদি তাদেরকে আপনারা আনেন যে কোনো বলে, বাই হুক আর বাই ক্রুক, যে কোনো তাদেরকে যদি আনেন, আনবেন তো না, আনবেন ওদেরকে যারা চাঁদাবাজ। কাকে আনবেন? চাঁদাবাজকে। কারণ আপনি চাঁদাবাজ, আপনি অসৎ, আপনি ডাকাত, আপনি চোর, আপনি গুন্ডা, আপনি ভণ্ড, আপনি সন্ত্রাস, জঙ্গি, আপনি দেশদ্রোহী, আপনি পাচারকারী, আপনি লুটেরা। আপনি আনবেন চাঁদাবাজ। আপনি আনবেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। আপনি আনবেন জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, যারা আপনাকে ধ্বংস করেছে, যে ইকোনমি ধ্বংস করেছে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আপনি তাদেরকে আনবেন। আবারও তাদেরকে আনবেন, জামায়াতকে আনবেন না। তারপরেও আনবেন না জামায়াতকে, তারপরে জামায়াতকে আনবেন না। প্রতিজ্ঞা করে বসে আছেন, কিছুতেই আনবেন না জামায়াতকে। এত কিছু দেখার পরে, জানার পরে, এত আপনারা প্রত্যেক দিন পাচার আর চাঁদা, তারপরেও ভাগ যায় লন্ডনে, ভাগ যায় লন্ডনে। কতবার শুনছেন, কতবার বলছে পীর সাহেব কতবার বলছে ভাগ যায় লন্ডনে? বলে নাই পীর সাহেব? ভাগ যায় লন্ডনে, চাঁদা তোলে পল্টনে। সত্যি না হইলে পরে উনি বলতো এই কথা, যদি তার কাছে প্রমাণ না থাকতো, পীর যদি না জানতো
তথ্য যদি না থাকতো পাবলিকে তিনি বলতেন নো, তিনি কখনোই বলতেন না পাবলিকে, বিকজ ইটস এ রিস্কি, ইটস ডেঞ্জারাস টু ব্লেম সামবডি ফর সামথিং লাইক দ্যাট করাপশন। তার কাছে প্রমাণ আছে, সেই জন্য তিনি জনসভায় জনগণকে তিনি বলে দিয়েছেন, সজাগ করেছেন, সচেতন করেছেন যে ভাগ যায় কিন্তু লন্ডনে, চাঁদুলের পল্টনে। It's a huge crime, huge problem, huge a moral crisis. আমার দেশের মানুষ চাঁদা ছাড়া কিছুই ভাবতে পারে না। আমার যুব সমাজ চাঁদা ছাড়া ভাবতেই পারে না। আমার কিশোর, আমার তরুণ চাঁদা ছাড়া ভাবতেই পারে না। চাঁদা তাদের ধ্যানে, তাদের জ্ঞানে, তাদের মনে, তাদের আত্মা, তাদের বিবেকে চাঁদা, খালি চাঁদা। তার একমাত্র মিনস অফ ইনকাম, একমাত্র মিনস অফ লাক্সারি চাঁদা, চাঁদা, চাঁদা তুলতে হবে। এর কাছে যাও, ওর কাছে যাও, 100 কোটি, 50 লাখ, 5 লাখ, নাইলে পরে দেখে নিব, এইটা করব, ওইটা করব, গুম করব, দিতে হবে চাঁদা। এই যে আমার দেশে 54 বছরের হরেবল ক্রাইম, হরেন্ডাস একটা কান্ট্রি, ভয়ঙ্কর একটা বসবাস অযোগ্য দেশ, এটা অনিশ্চিত দেশ, ভবিষ্যৎবিহীন দেশ, একটি মবদের দেশ, একটি মগের মূল্য, খালি চাঁদাবাজি, খালি চাঁদাবাজি। চাঁদা ছাড়া ফাইল নড়ে না, ঘুষ ছাড়া ফাইল নড়ে না, সই করে না, সবাই বলে চাঁদা, সবাই বলে। An impossible situation. It's like a wildfire. It's like terminal cancer. It's like a brain hemorrhage. এইভাবে কোনো দেশ চলতে পারে না। জামায়াত ক্ষমতা আসলে পরে চাঁদাবাজরা সাহস করতে পারবে না। জামায়াত যদি আসে, ক্ষমতা আসে, যে কোনো যদি আনেন যে কোনো মূল্যে, সবাইকে সেটা কাজ করতে, প্রমিস করতে হবে, ক্ষমতায় আনতে হবে। দেশ বাঁচাইতে হইলে পরে, মানুষ বাঁচাতে হলে পরে চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। নো মোর বিএনপি, নো মোর আওয়ামী লীগ, নো মোর জাতীয় পার্টি। ইটস এ লাস্ট চান্স, ইটস এ লাস্ট অপেরা, ইটস এ লাস্ট কার্টেন। এই পর্দা একবার পড়লে পরে যদি আবারও ভুল করেন, মেকি মিস্টেক এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন, আবার যদি আপনার জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সুযোগ করে দেন, এই বদমাশগুলোকে, ধান্দাবাজগুলোকে, দালাল মির্জাফরগুলোকে, এই অমানুষগুলাকে, এই আবার যদি আপনারা দেন, তাহলে মনে রাখবেন এইবার আর ছাড় পাবেন না, এইবার সব শেষ। এইটাই লাস্ট অপরচুনিটি। জামায়াত আসলে পরে কোনো চাঁদাবাজ সাহস পাবে না। তারা পালিয়ে যাবে, না খেয়ে মরবে, দল ছেড়ে দেবে, দলের নাম ভুলে যাবে, নেতার নাম ভুলে যাবে, আমতা আমতা করবে, কিন্তু ভুলে চাঁদাবাজের কথা বলবে, চাঁদার কথা বলবে না। তারা জামায়াত ক্ষমতা আসলে পরে দলের নাম, নেতার নাম, নেত্রীর নাম, পার্টির নাম ভুলে যাবে, কি চাঁদার কথা আর বলবে না, চাঁদা চাইবে না। দ্যাটস এ ফ্যাক্ট। চাঁদাবাজরা জানে জামায়াত কি জিনিস, জামায়াত কি করবে, কি করতে পারে। তা যে ধরনের আইন আনবে, যে শাস্তির বিধান রাখবে, যে আদালত বানাবে, যে ধরনের সিস্টেম ক্রিয়েট করবে আদালতে, কারাপশন, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে, মানি লন্ডারের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, ঋণ খেলাপের বিরুদ্ধে, জামায়াতে আসতে পরে যে শাস্তির বিধান করবে। ধর্মভিত্তিক আদালত, ধর্মভিত্তিক আইন, ধর্মভিত্তিক শাসন, ধর্মের সেখানে একটা অংশ থাকবে, কারণ তা ধর্মভিত্তিক দল। ইটস ইম্পর্টেন্স, ইটস নিডেড, ইটস নেসেসারি, ইট ইজ সামথিং দ্যাট উই নিড টু কিওর দ্য ডিজিজ। সামটাইমস আপনাকে হাত কাটতে হয়, পা কাটতে হয়, কারণ ক্যান্সার, ক্যান্সার নির্মূল করতে হলে আপনাকে অঙ্গহানি হইতে হয়, ফেলে দিতে হয় হাত পা, ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য।
আমাদের এই ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে এবার জামায়াতের ক্ষমতা আনতে হবে। জামায়াত আসলে পরে, ক্ষমতা আসলে পরে সবার চাঁদাবাজরা মনে রাখবে তার শাস্তি কি হবে, তাদের এক্সট্রিম যে শাস্তি হবে, ধরা পড়লেই শাস্তি, কোনো ক্ষমা নাই। জামায়াত ইসলাম ধর্মভিত্তিক দল, তাদের বিচার ব্যবস্থা, তাদের আইনের শাসন, তাদের আদালত, তাদের প্রসিকিউশন, তাদের রায় সব কিছু অন্যরকম হবে। বর্তমানে সঙ্গে মিল থাকবে না। জামাত আসলে প্রত্যেকটা চাঁদাবাজ না খেয়ে মরবে, লুকিয়ে থাকবে, নেতা নাম দলের নাম সব কবর, কিন্তু চাঁদার কথা মুখেও আনবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।